হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং সাবধানে আছো। অনেক দিন পর একটা লং ভিডিও আবার ছাড়ছি। ভিডিওটা প্রথমে শুরু করেছিলাম সরস্বতী পুজোর আগের দিন থেকে, কারণ সরস্বতী পুজোর জন্য বাজার করতে বেরিয়েছিলাম আমরা দুজনে। তো প্রথমে ঠাকুর কিনলাম, ঠাকুর কেনার পর তারপরে আমরা ফুল মালা সমস্ত কিছু নিলাম। ফলও নেওয়া হয়ে গেছিলো, কিন্তু আরেকটু কিছু ফল নেওয়ার বাকি ছিল বলে আমরা ফলের দোকান থেকে একটু বেশি করে ফল নিয়ে নিলাম। তারা একেবারেই হয়ে যাবে, রেগুলারের ফল আবার ঠাকুরের জন্যও ফল। তারপরে একটু পানের দোকান থেকে নিলাম আমাদের রান্নার জেঠিমার জন্য পান। আর বাজারে ভিড় দেখো, মানে সরস্বতী পুজোর আগের দিন রীতিমতো ঠেলাগুতো লেগে গেছিলো বাজারে, এত ভিড়। তো আমরা বাজার করে ক্লান্ত হয়ে যাওয়াতে দুজনে মিলে একটু চা খেলাম। চা খেয়ে মনে হলো যেন মাইন্ড আবার রিফ্রেশ হলো। তো সরস্বতী পুজোর বাজার কমপ্লিট করে আমরা গেলাম স্মার্ট বাজার, কারণ পরের দিনে আমাদের একটা জন্মদিনের নিমন্ত্রণ ছিল, সেই কারণেই কিছু গিফট নেওয়ার ছিল। আর প্রথমেই ঢুকে আমার চোখে পড়লো এই পাগ কুকুর যে পুতুলগুলো, মানে ডলগুলো আছে, কি কিউট আর সুইট লাগছিল। আমার তো মনে হচ্ছিলো একটা কিনেই ফেলি, বাট আমাদের সেই দিন অনেক কিছু কেনাকাটির ছিল বলে আর ওইদিকে মাথা লাগাইনি। আর এটা হলো জন্মদিনের গিফট, একটু ইউনিকভাবে ভেবেছি। বাচ্চাটার জন্য একটা পুরো এরকম থালা বাটির সেট নিয়েছি, আর নিয়েছি ডোমসের পেন্সিল বক্সের সেট। দিন আমরা সব কেনাকাটি সেরে বাড়ি ফিরে এসেছিলাম। এইটি তার পরের দিনের ভিডিও, মানে সরস্বতী পুজোর দিন সকাল সকাল উঠে আমি একটু ছোট্টখাট্টো আমাদের বাড়িতে প্যান্ডেল করে ফেললাম। প্যান্ডেল রেডি করার পরে তারপরে ঈশানকে গায়ে হলুদ দিলাম। আর ঈশানকে বলছিলাম, ঈশান তোমার কিন্তু বিয়ে, তো গায়ে হলুদ হচ্ছে। এই শুনে ঈশান তো কি হাসি। তো এটা হলো মা সরস্বতীর উদ্দেশ্যে যে মানে হলুদ মাখা হয় সরস্বতী পুজোর দিন, সেটা একটু ঈশানকে মাখালাম আর আমিও মাখলাম। আর রাই তো আগেই মেখে টেকে অলরেডি চানে ঢুকে গেছিলো, কারণ সরস্বতী পুজোর যে রবিবারের দিন পঞ্চমী তিথিটা পড়েছিল সেটা 12:30 থেকে, যার জন্য আমরা সকাল থেকে বেশ অনেকটা টাইম পেয়েছি, বেশ মজা আনন্দ করেছি। তারপরে হলুদ টলুদ মেখে চান ঠান সেরে একদম মা সরস্বতীকে সাজাতে গোছাতে বসলাম। আমাদের যতটা সামর্থ্য তারই মধ্যে একটু মাকে সাজিয়ে গুছিয়ে ফল ফুল মালা দিয়ে মায়ের পুজোর আয়োজন করলাম। এটা একদম আমাদের নিজস্ব ঘরোয়া পুজো, সেরকম কাউকেই কিছু বলা হয়নি, কারণ সরস্বতী পুজোর দিন তো বাড়িতে সবারই টুকটাক সরস্বতী পুজো হয়, সবারই প্ল্যান হয়। ওই জন্য কেউ কাউকে বললে না কেউ আর আসতেও চায় না, যার জন্যে আর কাউকে সেরকমভাবে বলাও হয় না। তো যাই হোক, এবার চলো পুজোর আয়োজনটা গোছানো যাক। তো পুজোর আয়োজন তো আমাদের রেডি। মাকে বিভিন্ন রকমের ফল, দই, মিষ্টি, চিড়ে, মুরগি দিয়ে মাকে একটু সামান্য আয়োজনে মাকে একটু খেতে দিয়েছিলাম, এক কথায় যাকে বলে। তারপরে আর পুরোহিত মশাই তো আমাদের নিজেদেরই, আমাদের ঘরের পুরোহিত মশাই, যার জন্য পুজোয় বসতে বেশিক্ষণ সময় লাগেনি। আমরা মোটামুটি 1:45 নাগাদ পুজোয় বসে গেছিলাম। এবার চলছে অঞ্জলির পালা, 2 ছেলে মেয়ে অঞ্জলি দেবে, সাথে আমিও প্রতি বছর মা সরস্বতীর অঞ্জলি দিই। তো কোনো বছরই আমি মা সরস্বতীর অঞ্জলি মিস করি না। আর এখানে দেখো ঈশান কাঁসর ঘন্টার আওয়াজ শুনে নাচতে শুরু করে দিয়েছে। তো আমাদের পুজো সমাপ্ত হলো, এদিকে ঠাকুরমশাই আরতি করছেন। তো আমরা তো সবাই সকাল থেকে না খাওয়াই ছিলাম, উপোস ছিলাম, সেই জন্য 1:30 নাগাদ আমরা একটু মাকে যে খইমুড়ি ফল প্রসাদ দিয়েছিলাম সেগুলো একটু সবাই ভাগযোগ করে মেখে চেখে খেলাম। কিন্তু ঈশানবাবু খইমুড়ি কিছুতেই খাবেন না, উনি ওনার ঠাম্মির সাথে পরোটা আর ঘুগনি খাচ্ছে। ইতিমধ্যে আমাদের ঠাকুরমশাই ও ঘর থেকে এ ঘরে এসে হাজির, খই দই খেতে খেতে, আর নিজের ঢাক নিজেই বাজাচ্ছিল, বলছিল পুজোটা খুব ভালোই হয়েছে। বাট না, উনি পুজোটা বেশ ভালোই করে। এই নিয়ে আমরা একটু হাসাহাসি করলাম। তারপরে আমরা খাওয়া দাওয়া সেরে আমি, রাই আর ঈশান 3 জনে মিলে বেরোলাম ঈশানের স্কুলে। আর রাই বলছিল, মা চলো একটু ভাইয়ের স্কুলে যাই, দেখি কেমন পুজো হচ্ছে। তো আমরা স্কুলে গিয়ে দেখলাম দারুণ আয়োজন, দারুণ ব্যবস্থা। তখন হচ্ছিল মায়ের হোমযজ্ঞ। তারপরে আমরা বেশি দেরি করিনি, কারণ আমাদের যাওয়ার আছে নিমন্ত্রণ বাড়িতে। তারপরে ঈশান ওর স্কুল থেকে লাঞ্চ প্যাকটা নিয়ে আমরা বেরিয়ে পড়লাম।
স্কুল থেকে স্কুলকে টাটা বাই বাই করে আমার তো হোম দেখার খুব ইচ্ছে ছিল, যেহেতু নিমন্ত্রণ ছিল বলে আমরা দেরি করিনি। তারপরে আমরা পৌঁছে গেলাম জন্মদিন বাড়িতে। গিয়ে দেখি ওখানে আমাদের বার্থডে গার্লের মা ভীষণভাবে ছবি টবি তুলতে ব্যস্ত। তারপরে বার্থডে গার্লকে হ্যাপি বার্থডে জানালাম। তার আগেই রাই গিফটটা দিয়ে দিয়েছিল। ওকে জিজ্ঞাসা করলাম গিফট পেয়েছিস? বললো হ্যাঁ, গিফট পেয়ে খুব খুশি মামুনি। তারপরে সবার সাথে হাই হ্যালো করলাম। অলরেডি তখন বাজে 3:30। রাই খেতে বসে গেছে বাচ্চাদের সাথে। কিছুক্ষণ পরেই আমি ঈশানকে খেতে বসাবো, কারণ ঈশান এত দুষ্টুমি করছিল, ও খেতে চাইছিল না, যার জন্য ঈশানকে একটু পরেই খেতে বসাবো। আর আমি দেখতে আসলাম বাচ্চারা কি খাচ্ছে, তো ওদের সাথে একটু মজা করলাম। রাইকে বললাম একটু মাংসটা কামড়া। ও তো কিছুতেই কামড়াতে চাইছিল না, ওকে জোর জবরদস্তি মাংসটা কামড়িয়ে একটা ভিডিও শট নিলাম। যাই হোক, তারপরে ঈশানকে খাওয়াতে বসালাম। মেনুতে ছিল চিকেন কষা, ফ্রাইড রাইস আর চিকেন কাকলেট। তো বাচ্চাদের খাওয়ার পর আমরা সবাই মিলে খেতে বসলাম। আর চিকেন কাকলেটটা না সত্যি অসাধারণ হয়েছিল। আমি তো চিকেন কাকলেটটা পুরোটাই খেয়ে নিয়েছি। ন্যাচারালি আমি এরকম ভাজাভুজি প্রথম দিকে পুরোটা খাই না, কিন্তু সেই দিন এত খিদে পেয়েছিল আর অল্প একটু চিড়ে খেয়ে বাড়ি থেকে বেরিয়েছিলাম, যার জন্য সেদিন একদম মন ভরে খেয়েছি। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে পাস হাতে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। এইদিকে ছেলে বাবাকে বাড়ি পাঠিয়ে দিয়েছি। তারপরে আমি আর মেয়ে একটু ঘুরঘুর করলাম আমার স্কুটিটা নিয়ে। তারপরে আমি আর মেয়ে দুজনে মিলে একটু জিরা ওয়াটার খেয়ে আমরা বাড়ি ফিরলাম, কারণ রিচ খাওয়ার পরে না আমার এই জিরা ওয়াটারটা খেতে দারুণ লাগে। তো তারপরে সন্ধ্যের সময় বেরোলাম আমি আর চক্রবর্তীবাবু দুজনে। উনি কিছু শপিং করলো, ওনার কিছু অফিসের জামা ঠামা কেনার ছিল। কেনার পরে আমরা গেলাম ডি বাপির বিরিয়ানি কিনতে, কারণ আমি অলরেডি ওনাকে সকালে বলেছিলাম যে রাত্রে কিন্তু আমি ডি বাপির বিরিয়ানি খাবো। তো মধ্যমগ্রামে চলে গেলাম আমরা ডি বাপির বিরিয়ানি কিনতে। আর এদিকে এই ভাইয়ের শশা কাটার স্পিড দেখে আয়াম তো অবাক, আমি তো অবাক হয়ে দেখছিলাম, যার জন্য একটু ভিডিওটাও ক্যাপচার করলাম। ইতিমধ্যেই আমাদের সামনে চলে এলো মাটন বিরিয়ানির হাঁড়ি। তার আগেই আমরা লাইন দিয়ে টিকিট কেটে নিয়েছিলাম, মানে টিকিট কেটে বলতে বিল করে নিয়েছিলাম, টিকিট বলাটা ভুল হবে, বিল করে নিয়েছিলাম, কারণ আগে বিল করতে হবে তারপরে তুমি বিরিয়ানি পাবে। আর এইদিকে লাইনে ছিল প্রচুর মানুষ দাঁড়িয়েছিল, মানে বিরিয়ানি বসে খাবে বলে। আমরা তো বসে খাওয়ার সিন নেই, কারণ আমরা বাড়ি নিয়ে চলে আসি, রিল্যাক্স করে বিরিয়ানি খেতে পারি। তো এইদিকে আমরা নিলাম 3টে মাটন বিরিয়ানি। আর এইদিকে আমাদের বিরিয়ানিটা একটু পরেই প্যাক হবে। দেখো আমি ওখানে দাঁড়িয়েছিলাম যাতে আমাদেরকে রেয়াজি পিসটা দেয়। এই যে আমাদের বিরিয়ানি প্যাক হতে শুরু করেছে। আর এদিকে বিরিয়ানির প্যাকেট হাতে পেয়ে চক্রবর্তীবাবু তো হেভি খুশি। আর উনি তো সুযোগ পেলেই আমার পেছনে লাগতে ছাড়ে না। উনি কন্টিনিউ বলছিল এই যে বিরিয়ানির প্যাকেট পেয়ে আমি যে খুশি, তুমি কি খুশি নাও? তুমি কি খাবে না? তুমি কি গন্ধ শুকবে? আমি বলছিলাম হ্যাঁ আমি গন্ধই শুকবো, আমি খাবো না। তো যাই হোক, এই মজা করতে করতে আমরা দুজনে বাড়ি এলাম। এসেই আগে বাচ্চাদেরকে খেতে দিলাম, কিন্তু আমাদের কপালটা এতটাই ভালো ছিল, প্রথমেই যে কন্টেনারটা খুললাম দেখলাম সেই কন্টেনারে 2টো মাটন বড় বড় সাইজের। ওই কন্টেনারে রাইসের কোয়ান্টিটি একটু কম ছিল, কিন্তু সেটাতে আমাদের কোনো আফসোস ছিল না, কারণ বাকি যে 2টো কন্টেনার ছিল ঠাসা রাইস ছিল আর বড় বড় সাইজের মাটন। তোমরা তো জানোই ডি বাপির মাটন এবং দাদা বৌদিরও মাটন খুবই বড় বড় সাইজের হয়, যেটা কিনা একজনের পক্ষে খাওয়াটা ইম্পসিবল। আর এই কন্টেনারে তো মানে সোনাই সোহাগা, 2টো দারুণ, মানে একটা রেয়াজি পিস আর একটা সলিড পিস পড়েছিল। সলিডটা একটা বলেছিলাম আমি দিতে, কারণ আমার মেয়ের আবার রেয়াজি পিস খেতে পছন্দ করে না, ও আবার একটু সলিড খেতে পছন্দ করে। তো ভিডিওটা আমি শেষ করার জন্য রাইকে বললাম যে রাই তুই একবার একটু রিয়াকশান দে বাবা, আমি ভিডিওটা শেষ করব। সেই সকাল থেকে ভিডিও কন্টিনিউ করছি, তার সাথে কাজবাজ আর শরীর দিচ্ছিল না। আর এদিকে বিরিয়ানির গন্ধ শুকে তো লিটারেলি আমি আর অপেক্ষা করতে পারলাম না। রায়ের পাট থেকে একটু মাটন, একটু আলু আর একটু চাটনি নিয়ে আমি বিরিয়ানিটা মুখে দিলাম। উফ, মনে হচ্ছে যেন স্বর্গ সুখ। বিরিয়ানি খেতে আমার বরাবরই ভালো লাগে। আমি না অত ফ্রাইড রাইসের ভক্ত নই, আমি একটু বিরিয়ানিরই ভক্ত। তো অসাধারণ ছিল ডি বাপির বিরিয়ানি, আলাদা করে কিচ্ছু বলার নেই। এবার খাওয়াবো ঈশানকে। আজকের মতন টাটা। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব। আর তোমরা সরস্বতী পুজোয় কে কী করলে, তোমরা সরস্বতী পুজো কবে করলে, রবিবার না সোমবার, অবশ্যই কমেন্টে মেনশন করো। আর ভিডিও যদি খারাপ লাগে বা ভালো লাগে যাই হোক কমেন্টে বলো। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, একটা লাইক করো। আজকের মতন টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। টাটা।